নারীকে সম্পত্তি থেকে কম দেওয়া হয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে সম্পত্তি থেকে কম দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের সুশীল সমাজ, আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা বলে যে নারীদেরকে সম্পত্তি, পিতার সম্পত্তি থেকে কম দেওয়া হয়েছে। আসলে কি কম দেওয়া হয়েছে? একদিকে যদিও কম দেওয়া হয়েছে, আরেক দিক থেকে নারীকে পুরুষের চাইতে বেশি দেওয়া হয়েছে। সেটা কি? নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারী পাবে পুরুষের 2 ভাগের 1 ভাগ। নারী একজন পুরুষ, নারীর বাবার সম্পত্তির, পুরুষও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, পুরুষ পাবে নারীর বা মেয়ের ডবল, বা নারী পাবে ছেলের অর্ধেক। রব্বুল আলামিন বলছেন যদি 2 এর অধিক কন্যা সন্তান হয়, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তো 2 এর অধিক যদি কন্যা সন্তান হয় তাহলে সে বাবার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে ওই কন্যা সন্তানেরা। এরপরে রব্বুল আলামিন বলছেন যদি কন্যা সন্তান শুধুমাত্র একজন হয় তাহলে বাবার সম্পত্তির অর্ধেক, সে যদি 10 লক্ষ টাকা রেখে যায় তাহলে সে 5 লক্ষ টাকা ওই একজন কন্যা সন্তান পাবে। এখানে পুরুষের ক্ষেত্রে নারীকে কিছুটা কম দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অন্য আরেকটা আয়াতে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষরা হচ্ছে নারীদের কর্তা। নারীকে দেখে রাখবে কে? পুরুষ। যখনই সে বিবাহ করে নিয়ে আসবে তাকে তার পরিপূর্ণ ভরণ পোষণের দায়িত্ব কার? পুরুষের। পরিপূর্ণ ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পুরুষের। ওই নারী শুধু ঘরের কাজ করবে, নারীর আর্থিক কোনো যোগান দেওয়ার মতন দায়িত্ব তাকে দেওয়া হয় নাই। তাকে কামাই রোজগার করতে হবে, তাকে অর্থ ব্যয় করতে হবে, এরকম কিন্তু বলেন নাই। এবার আসেন, যদি পুত্র সন্তান যদি বাবার সম্পত্তি থেকে বেশিও পেয়ে থাকে, ওই যে নারীকে ঘরে নিয়ে এসেছে ওকে যদি খরচ করা হয় ওই সম্পত্তি থেকে খরচ করা হবে না, কন্যা সন্তানের জন্য খরচ করা হবে না, মেয়ের জন্য খরচ করা হবে না। এখান থেকে রব্বুল আলামিন পুষিয়ে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই যে পুরুষকে নারীর উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে এটা এজন্য যে পুরুষেরা কি করবে? নারীদেরকে তাদের যে ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদ নারীদের দেশে ব্যয় করবে, নারীদের জন্য ব্যয় করবে। পুরুষ নারীর ক্ষেত্রে কিন্তু এরকম একটা আয়াত, একটা কথাও রব্বুল আলামিন বলেন নাই যে নারীরা তাদের উপার্জন করবে, সেই উপার্জনের টাকা পুরুষের কাছে ব্যয় করবে বা তার স্বামীকে দিবে, একটা কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষরা উপার্জন করবে, পুরুষের যা আছে, যে অর্থ সম্পদ আছে সেখান থেকে নারীর উপর ব্যয় করবে, অর্থাৎ স্ত্রীর উপর ব্যয় করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সহজ করে দিয়েছেন, পুরুষকে এখানে কঠিন করে দিয়েছেন। তো রব্বুল আলামিনের বিধান সব হয়তোবা একদিক দিয়ে নারীকে কম দেওয়া হয়েছে, আরেক দিক দিয়ে তাকে আবার পুষিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার আপনার জ্ঞানের সাথে রব্বুল আলামিনের জ্ঞান তো তুলনা করা যাবে না। রব্বুল আলামিনের জ্ঞান অফুরন্ত, রব্বুল আলামিনের জ্ঞানের কোনো সীমা নেই, রব্বুল আলামিনের জ্ঞানের সীমা অপরিসীম। তো সুতরাং আপনি যদিও মনে করতে পারি যে নারীদেরকে কমানো হয়েছে, ঠকানো হয়েছে, এই চিন্তা চেতনা ভুল। এই চিন্তা চেতনা থেকে ফিরে আসতে হবে। যদি কেউ মনে করে নারীদেরকে ঠকানো হয়েছে, নারীদেরকে কম দেওয়া হয়েছে, তাহলে কোরআনের বিরোধী করা হবে, কোরআনের আয়াতের বিরোধিতা করা হবে। যদি কেউ কোরআনের আয়াতের বিরোধিতা করে তাহলে তার ঈমান থাকবে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন যেখানে যেভাবে নারীদের মর্যাদা দিয়েছে ঠিক সেভাবেই নারীদের মর্যাদা দিতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।